সুবলে বামুরে বসাবো শ্যাম, নিজের বামুরে বসিয়ে বিরোচয়ে, বিরোচয়ে মানে বিরোচয়ে বিশেষভাবে রচনা করে, বিরোচয়ে মানে বিশেষভাবে সাজাচ্ছেন, বিশেষভাবে রচনা করছেন। বিরোচয়ে রাই বেশ অতি অনুপম, ঠিক রাধারানী যেমন দেখতে ঠিক তেমন করে সাজাতে বসেছে। সুন্দর করে সাজাতে বসেছে। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, রাধারানীর মাথায় তো কত বড় বড় কেশ, আমার তো এইটুকু চুল, আমায় কি করে মানাবি বল দেখি। গোবিন্দ বলছে, চিন্তা করিস না, এই দেখ রাধারানী যোগমায়া রাধারানীর মতো পটচুলা দিয়ে গেছে, দেখেছিস, এই চুল দিয়ে আমি তোকে সাজাবো। তাই রাধারানীর মতো করে এবার চুল বেঁধে দিচ্ছেন। হ্যাঁ, সুন্দর করে কেশে আচরি এবার সিথি বানাবো, পুরো ফুলে রোমাল তাহাতে বাঁধিল, কেশ আঁচড়ি, চিরুনি দিয়ে কেশ আঁচড়ি সুন্দর করে সিথি হয়েছে। সিথি করে এবার মাথার খোপাতে সুন্দর করে একটি বকুল ফুলের মালা জড়িয়ে দিয়েছে। কেশ আঁচড়ি এবার সিথি বানা বলো, বকুল ফুলের মালা তাহাতে বান্ধিল। এবার সুন্দর করে খোপাতে বকুল ফুলের মালা জড়িয়ে দিয়েছে। আর এই যে সিথি করেছে, সিথি, সিথিতে কি দেয়? আলতা দেয়। তুই পান খাবি? তোমরা সিঁথিতে কি দাও? সিঁথিতে সিঁদুর দেয়। এবার সুন্দর করে সিঁথিতে সিঁদুর দিচ্ছে। ললাটে সিন্দুর দিল চন্দনের বিন্দু, ভানুর সহিত জানো প্রকাশিত বিন্দু, বলছে ললাটে সিন্দুরও দিল চন্দনেরও বিন্দু। তাহলে আগে সিঁদুর, উপরে সিঁদুর, তারপরে চন্দনের বিন্দু। তা দেখে মনে হচ্ছে একটা সূর্য আর একটা চাঁদ, যেন রবি শশী সমান উদয়, সুবলেরও ললাট মাঝে রবি শশীর সমান উদয়, রবি শশীর সমান উদয়। যেন রবি শশী চাঁদ সূর্যের একসাথে উদয় হয়েছে ললাট মাঝে। আর এই সুবল আয়, এইবার তোর চোখ দুটো, এই যে এত সুন্দর তোর চোখ, এই চোখ দুটোতে আমি কাজল পরিয়ে দেবো। হ্যাঁ, নয় নয়ন যুগলে দিল সুন্দর কাজল, তাহলে নয়ন যুগলে দিল সুন্দর কাজল, সাজানো দেখছেন তো, শাস্ত্র দেখে নেবেন। আর নাসায়ও বেসরখানি করে টলমল, সুন্দর করে সাজাচ্ছে। নাসায় বেসর দিয়ে, চোখে কাজল দিয়ে গোবিন্দ সুবলের এই জায়গাটা লক্ষ্য করে, সুবলের বদন পানে হাঁ করে তাকিয়ে আছে। সুবল বলছে, কানাই এমন করে কি দেখছিস রে? গোবিন্দ বলছে, দেখছি, ইস তো
তোকে কি সুন্দর লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না, কি সুন্দর লাগছে। সবল খানিকক্ষণ চুপ করে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলে, চুপ কর! চুপ কর! আমাকে এত সুন্দর লাগছে, উনি নাকি চোখ ফেরাতে পারছে না। চুপ কর! গোবিন্দ বলছি, এমন করছিস কেন? হ্যাঁ রে, তোকে কি সুন্দর মানিয়েছে, মুখটা তোদের একেবারে রাধারানীর মতো, যার তো করতো তো ভাই বোন, মুখের আকৃতি তো রাধা, আর সেই বদলে নয়নে যুগ কাজল, নাসায় বেসর, কপালে সিঁদুর, চন্দনের ফোঁটা, উহ কি সুন্দর লাগছে। সবল বলছে, চুপ কর! মনে ভুলে গেলি তুই আমায় নারী সাজাচ্ছিস, আমাকে মেয়ে সাজাচ্ছিস? বলে হ্যাঁ, সে তো মনে আছে। বলে আমায় মেয়ে সাজাচ্ছিস, আমাকে খুব সুন্দর মানিয়েছে। কি করে মানালো? এই কানাই আমার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখতো, আমাকে সত্যি মানিয়েছে? গোবিন্দ বলছে, আমার তো দেখে মনে হচ্ছে মানিয়েছে, তুই যে কি বলছিস আমি ছাড়া কিছু বুঝতে পারছি না। শুভ বলছে, ভালো করে তাকিয়ে দেখ, মুখের দিকে খালি দেখলে হবে না, আমার বুকের দিকে দেখ। রাধে রাধে। তুই ভুলে গেছিস তুই আমাকে মেয়ে সাজাচ্ছিস? আমার বুকের দিকে তাকিয়ে দেখ, সব ন্যাপা পোষা হয়ে গেছে। হরি বল, হরি বল। দয়া করে কেউ রাগ করবে না, আজকে কৌতুক লীলা করে ধরে বলছি, কেউ রাগ করবে না। তাকিয়ে দেখ। গোবিন্দ তাকিয়ে দেখে বলছে, সর্বনাশ, তাই তো। এই সুবল, এটা তো আমার মাথায় আসেনি, সত্যি তো। দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, দাঁড়া। গোবিন্দ তাড়াতাড়ি ছুটে গিয়ে, পাশেই ছিল যমুনা, পাশে ছিল যমুনা, যমুনায় ফুটে আছে কমলের কড়ি, মানে পদ্মের কড়ি। গোবিন্দ তাড়াতাড়ি ছুটে গিয়ে দুখানি পদ্মের কড়ি তুলে এনেছে। পদ্মের কড়ি তুলে এনে সুবলের বক্ষ মাঝে স্থাপন করে দিয়েছে। বক্ষ মাঝে পদ্মের কড়ি বসিয়ে দিয়েছে, দিয়ে এবারে ও চোখ চোখ দিয়ে দিল, চোখ চোখ দিয়ে দিল কমলের কোড়ে, চোখ চোখ দিয়ে আটিয়া বাঁধি এইবার মানিয়েছে। উন্নত পয়োধর না হলে কি নারী বলে মানায়? এইবার ঠিক আছে, এইবার মানিয়েছে, খুব সুন্দর হয়েছে। নে, আর তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি পরনের ধরাটা খোল। পরনের ধরাটা খুলে এইবার ওই নীল শাড়িটা পর দেখি, নীল শাড়িটা পর। কোটিতে কিনে কিনে দিল কোটি মনোহরে, অতি মনোহরে, অতি মনোহরে। ধরা ছাড়াইয়া পড়া নীল নীল শাড়ি, ধরা ছাড়াইয়া পড়া নীল নীল শাড়ি, নীল শাড়ি পড়াই যদি রংটা লাল, আপনার আজকে নীল দেখবেন, লীলার মাঝে তো আজকে আপনার এটা নীল দেখবেন। কেমন নীল শাড়ি শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, শোভন নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল। গোবিন্দ বলছে, সুবল রে, এতক্ষণ শাড়িটার জন্য অসম্পূর্ণ ছিল, শাড়িটা পরে যে তোকে কি সুন্দর। তোমরা সত্যি কথা বলো,
তোমরা বলো, মানিয়েছে না? আজকের সুবলকে কেমন মানিয়েছে? সবাই বলো, সত্যি না? সত্যি মানিয়েছে? এই চোখ ছুঁয়ে বলো, আজকে খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, সুবল বলছে মেয়ে সেজে তো নিলাম, রাধা তো সাজলাম, এবার কি করব? শোন, তোকে সুন্দর মানিয়েছে, তবে যখন জটিলা কুটিলা আসবে, বুঝলি তো, খবরদার আমায় যেন আর কানাই কানাই বলে ডাকিস না। আর যেন আমাকে কানাই কানাই বলে ডাকবি না, সর্বনাশ হয়ে যাবে, কিন্তু হাতে হাড়ি ভেঙে যাবে। বলে কি বলবো? কি বলবি? যেই দেখবি জটিলা কুটিলা আসছে, আমার গলাটা জড়িয়ে ধরে বলবি, ওহে আমার পদানে বধূ, পদানে বধূ, পদানে বধূ, পদানে বধূ, পদানে বধূ, পদানে বধূ, আমার কণ্ঠ জড়া ধরে বলে পদানে বধূ, পদানে বধূ, আমার গলা জড়ি ধরে বধূ বধূ বলে ডাকবি, কেমন? যা, এইবার আমার বাম পাশে এসে দাঁড়া দেখি। হ্যাঁ, আজকে সুবল সুন্দর করে সেজেছে। বামে গিয়ে দাঁড়াইল নবীন কিশোর, নবীনা কিশোরী, বৈষ্ণব দাস বলে যাই বলি হারি, বলি হারি। এই যে এবার গোবিন্দের বামে রাধারানী গিয়ে রাধা বেশে সুবল গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সুন্দর করে সেজে নিয়েছে। এইবার দেখো, সেজে নিয়ে এইবার গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে। সুবল রাধা সেজে কৃষ্ণের বামে গিয়ে দাঁড়িয়েছে। দেখতে এত সুন্দর লাগছে, যেন সুবল আজ কিশোর নয়, সুবল আজকে কিশোর নয়, কিশোরী হয়েছে। কিশোরী হয়েছে না? দেখেছো? ভালো করে দেখো, আজকে সুবল কিশোরী হয়েছে। আজি সুবল কিশোরী অতি মনোহরি, সুবল কিশোরী অতি মনোহরি, সুবল কিশোরী অতি মনোহরি, দাঁড়াইল শ্যামের বামে, সুবল কিশোরী অতি মনোহরি, দাঁড়াইল শ্যামের বামে, সুবল কিশোরী মনোহরি, কিবায়া পরূপ লাবণ্যের ধূপ, আমার সে মুরাছে নামে, সে মুরাছে আজকে নূতন রাধারানীর বদন দেখে কন্দর্প মানে মদন কান্দে, কেমন দাঁড়ায় কাঁদে, কন্দর্প দাঁড়ায় কাঁদে, আমাদের নূতনে রাধা রূপ দেখি, কাম দেবতা দাঁড়ায় কাঁদে, রাধার বদন দেখি যেন কন্দর্প দাঁড়ায় কাঁদে, নূতন রাধার আজকে নীল শাড়ি বলেছি বলে আমার এক মা সুন্দর একটা নীল শাড়ি এনেছে। বাহ, খুব ভালো। এগুলো হচ্ছে ভক্তের আশীর্বাদ, তাই না বাবা? রাধে রাধে। জানি তাই এক ভক্ত আশীর্বাদ করে নীল শাড়ি সুবল কিনে দিয়েছে। আজকে সুবল শাড়িটা পরেনি, এই যে সুবল শাড়িটা পরেনি আসতে। আর ভক্তদের উদ্দেশ্যে আরেকটি নিবেদন, ভক্তদের উদ্দেশ্যে আরেকটি নিবেদন,
আপনারা জানেন এত সুন্দর হরিবাসরে বিদগ্ধ কীর্তনিয়াগণ আসেন, অর্থের বড় প্রয়োজন। সামর্থ্যের হলেও অর্থের দরকার হয়, আর অর্থই সামর্থ্যের মূল। লোকবল, অর্থবল, স্থানবল সব লাগে। তাই কমিটির বাবাদের হয়ে আমি আর্জি জানাচ্ছি আপনাদের চরণে, কমিটির বাবারা আপনাদের কাছে একটু ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যেমন সামর্থ্য নিয়ে বসে আছেন তেমন দান করবেন, প্রাণ ভরে দান করবেন। দেওয়ার কথা বলেছি বলে কেউ যেন উঠে যাবেন না। পরপর ভালো ভালো কীর্তনীয় আছে, কীর্তন শুনবেন। আর যেখানে বসে আছেন সেখানে বসে নীরবে দান করবেন। আর মনটা যেন কীর্তনে থাকে, তাহলে এত সুন্দর রসের জায়গা কিছু বুঝতে পারবেন না। দান করবেন, মনটা যেন এদিকে থাকে। হ্যাঁ, সুন্দর করে নীল শাড়ি, বাহ, জয় হোক, জয় হোক। আজকে এই রূপ দেখে গন্ধর্ব মদন দেবতা দাঁড়ায় কাঁদে, খুব ভালো লাগে। এই বুকে ছাতি ভালো থাক, কপাল আস্তে। এইবার বাম পাশে দাঁড়িয়েছে, বাম পাশে দাঁড়িয়ে সুবল মধুর মধুর স্বরে বধূ বধূ বলে ডাকছে। মধুর সুরে সুবল, সুবল সুবলে বধূ বধূ বলে, সুবল সুবলে সুন্দর বলে। আজি সুবল সুবলে বধূ বধূ বলে, সুবল মধু বলে, সুবল সুবলে মধু মধু বলে, সুবল সুবলে বধূ বধূ বলে, সুবল সুবলে মধু মধু বলে, সুবল সুবলে মধু মধু বলে। এই যে সুবল সুবলে বধূ বধূ বলে, বধূ বধূ বলছে। আর কি বলছি? এই যে ও নাথ, ও প্রাণনাথ, তুমি আজ হতে প্রাণে বধূয়া হলে, তুমি আজ হতে প্রাণ ভুয়া হলে, আজ হতে প্রাণে বধূয়া হলে, আজ হতে প্রাণ ভুয়া হলে। আমি দাস ঘুচাইয়ে, এতদিন আমি দাস ছিলাম। কথা লক্ষ্য করো, কি মধুর কথা। আস্তে, এতদিন আমি তোমার দাস ছিলাম, সুবল ছিলাম, কিন্তু আজ আমি আর দাস নই, তুমি আমার বধূ। আমি দাস ঘুচাইয়ে দাসী হলাম, বলি রেখো রেখো চরণে আজ হতে প্রাণ ভুয়া হলো। যা, তুই এখানে দাঁড়া আর সুন্দর করে আমার গলাটা জড়িয়ে ধরে দাঁড়া। তাই সুবল সুবলে বধূ বধূ বলে, সুবল সুবলে মধু বলে, সঘনে নয়ন চায়, সুবলে মধু বলে, সঘনে নয়ন চায়। এদিকে রাধা বলি হরি উচ্চ রাগ করি, সঘনে মুরলী বায়। রাধা বলে মধুর মুরলী বাসিতে বলে এসো রাধে এসো, আজি বাসিতে ডাকে এসো রাধে এসো বলে, এসো রাধে এসো বলে। যেমনি গোবিন্দের বাসিতে রাধে রাধে বলে ডাক দিয়েছে। এই যে মনটা এদিকে দাও, মনটা এদিকে, না এত সুন্দর রসের জায়গা মিস হয়ে যাবে। ঘড়ি তো ছুটছে, ঘড়ি ছুটছে, এদিকে লক্ষ্য করো। বাসিতে রাধে রাধে বলে ডাকছে। আর ওই বংশীর ধ্বনি এসে পৌঁছালো কোথায় জানো? জটিলা কুটিলার কানে। জটিলা কুটিলার কানে এসেছে বংশীর ধ্বনি। বংশীধ্বনি যেমনি জটিলা কুটিলার কানে এসেছে, বংশীধ্বনি শুনি কয়, কুটিলা কয় বউয়ের বুঝি কলঙ্ক বাড়িল, কলঙ্ক রটিল। মা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস? ওই দেখ বৃন্দাবনে কেলে ছোড়া কেমন করে তোর ঘরের বৌমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, এসো রাধে প্রিয়া রাধে প্রাণ প্রাণ সখী। হ্যাঁ কত কি বিনোদিনী কমলিনী কত নাম ধরে ডাকছে। বল দেখি, এমন আকুল কণ্ঠে বাঁশি যদি নাম ধরে ডাকে তো ঘরের বউ কি আর ঘরে থাকতে পারে? চলে গেছে এতক্ষণ নির্ঘাতে গেলে ছোড়ার কাছে। দাঁড়া আমি যাব,
আমি আগে যাব, আজ আমি আগে গিয়ে রব লোকাইয়ে, আমি আগে গিয়ে রব লোকাইয়ে, আমি আগে গিয়ে যাব লুকাইয়ে, দেখিব কেমন রঙ্গ, আমি আগে গিয়ে যাব লুকাইয়ে, দেখিব কেমন রঙ্গ। আগে আমি গিয়ে রব লুকাইয়ে, দেখিব কেমন রঙ্গ, আজি দেখি পোড়ার মুখী কেমনে দেয় ফাঁকি, দেখে পড়ার মুখী কেমন দেয় ফাঁকি, কদায়ে কালার সঙ্গ, আমি কি এই বলে কুটিলা তাড়াতাড়ি করে বনে এসে অন্তরালো হতে পাইল দেখিতে বউ আছয়ে কালার সামনে। কুটিলা দূর থেকে দেখছে ওই তো বউ, সেই নির্ঘট, হ্যাঁ, কুল খাগিনি, ওই কুলের মাথা খেয়ে কেলে ছোড়ার বামে এসে দাঁড়িয়ে আছে, কুল খাগিনি। দাঁড়া দাঁড়া, আজ তোর মজা বার করছি, আজকে আমি আর কিছু বলবো না, দাদাকে ডেকে আনবো। এবারে এত বলিয়া তাই গৃহেতে চলিয়া যায়, বলিয়া তাই গৃহেতে চলিয়া যায়, বলিয়া তাই গৃহেতে চলিয়া যায়, বলিয়া তাই গৃহেতে চলিয়া যায়। দাদারে ডাকিয়া কুটিলা কয়, দাদারে ডাকিয়া দাদা, ও দাদা, আমার কথা তো জীবনে বিশ্বাস করবি না, আমি এত বলি তোর বিশ্বাস হয় না, তুই মা 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 করে বেড়াচ্ছিস। আজকে চল, বলি এতে ঘৃণা যদি না থাকে তোর, আজি হাতে নাতে দেখাবো চোর, আজকে চোর দেখাবো, চল। প্রতিদিন তো আমার কথা বিশ্বাস করিস নে, আজকে আমার সঙ্গে চল দাদা, তোকে আজকে চোর ধরে দেখাবো। এই কুটিলা কি হয়েছে? বলে কেলে ছোড়ার বামে তোর ঘরের বউ গিয়ে দাঁড়িয়ে আছে, আজকে হাতে নাতে দেখাবো, চল। তাই কুটিলাকে সঙ্গে করে আয়ান ধাহিয়া চলি, আয়া চলে না আজি মনোহর দাসে আমার পাছেতে চলিল, চলিল ওই শ্যাম সঙ্গে যথা আছায় রায়, যথা আছায় রায়, শ্যাম সঙ্গে যথা আছায় রায়, শ্যাম সঙ্গে যথা আছায় রায়, কুটিলা কথায় চলিলা ধার, কুটিলা কথায় চলিলা ধার, কুটিলা কথায় চলিলা ধার, কুটিলা কথায় চলিলা ধার, অঙ্গুলি সংকেত দেখায় কুটিলা সঙ্গে দেখাইয়া অঙ্গুলি সঙ্গে দেখাইয়া ওই দেখো দাদা কুলো তারাই, ওই দেখো বাবা কুলতা কুলতা কলম কিছু সাহস এত, কুলতা কলঙ্কির সাহস এত, ওরে কুলতা কলম তোর সাহস তুই পর পুরুষে হইলি রথে তোরে বাড়ানো বুকের পাতা, কে তোরে বাড়ানো বুকের পাতা, তুই দুকুলে রাখলি কলঙ্ক জোটা, বলে কে তোরে বাড়ালো, কে তোরে বাড়ালো, বুকের পাতা তোর কে তোরে বাড়ালো, কে তোরে বাড়ালো রে? গোবিন্দ তার যে সুবল তাড়াতাড়ি কৃষ্ণের কানে কানে বলছে, এই কানাই থুরি থুরি থুরি, এই বধু বধু, খেলা জমে গেছে, খেলা জমে গেছে, খেলা দেখার মানুষ এসে গেছে, আয়ান এইবার তো খেলা জমবে। গোবিন্দ বলছে, কথা বলিস নে, কথা বলিস নে, আমার গলাটা বেশ করে জড়িয়ে ধর, জ্বালাবের বারুক। হ্যাঁ, যেই বলেছে তারপরে সুবল বধু বধু বলে আবার গলাটা জড়িয়ে ধরছে। আয়ান তাই না দেখে, আয়ান তাই না দেখে এবার মারে মারে বলি আয়ানে ধাই, মারে বলি আয়ানে ধাই, মারে মারে বলি আয়ানে
রাগিয়া ধরিল রাধার পাল, ভাইয়া ধরিল রাধার পাল, মনোহর আজ পাঠাইব জমের ঘর, দুটোকে পাঠাবো জমের ঘর, শুনিয়া হাসয়ে দাস মনোহর, জমের বাড়ি দেব রে, জমের বাড়ি দেব রে, ঘরের বউকে আজ জমের বাড়ি পাঠাবো। যেই আয়ান ছুটতে ছুটতে আসছে জমের বাড়ি পাঠাবো বলতে বলতে, রাধারানী তাড়াতাড়ি জটিলা দাঁড়িয়ে আছে। এই যে শোনো, সুবল বেশ, রাধা বেশে সুবল, ওই যে জটিলা দাঁড়িয়ে আছে, তা রাধা বেশে সুবল ওই জটিলাকে উদ্দেশ্য করে বলছে, ও শাশুড়ি, শাশুড়ি, ও শাশুড়ি, তোমার ছেলে নিয়ে ঘরে যাও, তোমার ছেলে নিয়ে ঘরে যাও, আমি তোমার ছেলে নিয়ে ঘরে যাও, তোমার ছেলের ঘর আর করবো না গো, ঘর আর করবো না গো, ঘর আর করবো না গো, ছেলে নিয়ে ঘরে যাও গো, ছেলের ঘর আর করবো না গো, তোমার ছেলের ঘর আর করবো না গো, কুটিলা ক্রোধে ক্রধান্বিতা হয়ে ছুটে গিয়ে কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ হ্যাঁ দেওরে কালা তোর জানা গেল রীত, পরবধূ লইয়ে তুমি আলাপিছ গীত, কি করতে বাকি রেখেছিস এই বৃন্দাবনে, মাখন চুরি, ননি চুরি, পরের বউ চুরি, হ্যাঁ হ্যাঁ কি করতে বাকি রেখেছিস, তোকে অভিশাপ দেবো, এই নন্দের বেটা তোকে অভিশাপ দেবো। জটিলা বলছে, হ্যাঁ তোকে অভিশাপে দেবো, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াবি, এই ব্রজ ছাড়া হবি ধুলায় পড়ে গদাই। গোবিন্দ মনে মনে বলছে, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাবো, কেঁদে কেঁদে বেড়াবো ধুলায় পড়ে কথা। সঙ্গে সঙ্গে আয়ান দেখে বলছে, মা বউকে ধর, পরের ছেলে মেরে মরবো, পরের ছেলে মেরে মরবো, বউটাকে টেনে নিয়ে আয়, আজকে ওটারে শেষ করবো। এবার যে এই কথা বলেছে, এবারে ইয়াতে কবলিয়া তাই বউকে ধরিতে যায়, ঘুরতে ঘুরতে জটিলা তো বৃদ্ধা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, জটিলা হাঁপাচ্ছে, আর কুটিলাকে ডেকে বলছে, কুটিলা ধর ধর ধর, বউ যেন পালাতে না পারে, ওটাকে ধর। খানিকক্ষণ হাঁপিয়ে নিয়ে জটিলা কুটিলা আবার উঠেছে, আবার উঠে অগপথে ছলনা করি পট্টাঞ্চল ধরি, পথে ছলনা করি পট্টাঞ্চল ধরি করি, এবার টানিতে লাগিল নীল শাড়ি, টানিতে লাগিল নীল শাড়ি, টানিতে লাগিল নীল শাড়ি, টানাটানি করে গো, টানাটানি করে গো, বউকে নিয়ে যাবে বলে টানাটানি করে, বউকে নিয়ে যাবে বলে হয়ে গেছে, বউকে নিয়ে যাবে বলে মায়ে ঝিয়ে টানে, জটিলা কুটিলা দুজন মিলে টানাটানি করছে, মায়ে ঝিয়ে টানে বউকে নিয়ে যাবে বলে। আচ্ছা, পুরুষের গায়ের কাপড়, এই যে পুরুষ মানুষের গায়ের কাপড় কতক্ষণ আটকানো থাকে, দুইজন মিলে যদি টানাটানি করে থাকে, টানাটানি করতে করতে বলবো, তোমার লজ্জা পাবে না তো, বলি এবারে টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, সুবল হলো দিগম্বর, দিগম্বর সুবল হলো দিগম্বর, সুবল হলো দিগম্বর, সবাই নয়নে দেখে
তখন লাজেতে সুবল এক পাশে গিয়ে ঘরেতে বদন থাকে যেই কাপড় টেনে খড়িয়ে নিয়েছে টানিতে অম্বর, অম্বর মানে কাপড়, সুবল হলো দিগম্বর, দিগম্বর দিগম্বর মানে বুঝে নাও, আমি বলতে পারবো। টানিতে অম্বর, সুবল হলো দিগম্বর, নয়ন ভরিয়া দেখে। লাজেতে সুবল এক পাশে গিয়ে করেতে বদন ঢাকে। হ্যাঁ, জটিলাও পড়ে গেছে, কুটিলাও পড়ে গেছে টান দিয়ে। হ্যাঁ, জটিলা দেখছে সর্বনাশ, কাপড় খুলে গেছে, বউয়ের কাপড় খুলে গেছে। এই কুটিলা বউ পালাবে, বউকে ধর। আর যেই কুটিলা বউকে ধরতে গেছে, সুবল দেখছে মান সম্মান যখন গেছে ভালো করে যাক। হ্যাঁ, মান সম্মান যখন গেছে ভালো করে যাক। ওই ল্যাংট অবস্থায় কুটিলার সামনে এক লাফ এসে পড়েছে। কুটিলা দেখছে সর্বনাশ, এ কে গো, এ তো ঘরের বউ না। ও মা, এ কে গো? হ্যাঁ, ল্যাংটো সুবল কুটিলার সামনে লাফ দিয়ে পড়ে বলছে, ও না নদী, না নদী, ও গো, ও না নদী, আমায় ঘরে নিয়ে চলো, চলো ঘরে নিয়ে চলো, নদী ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, নদী ঘরে নিয়ে চলো, সর্বনাশ, সর্বনাশী কাণ্ড। বলতো এ তো ল্যাংটো সুবল। কুটিলা তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, জটিলা বলছে, ও মা, ও কুটিলা পালাচ্ছিস কেন? বউ নিলিনি? রাখো তোমার বউ, আমি পালাই আগে। কুটিলা ছুটে যাচ্ছে। জটিলা বলছে, ও মা, বউ না নিয়ে চলে যাচ্ছে কেন? এই সুবল তাড়াতাড়ি কি করেছে, ওই ল্যাংটো অবস্থায় এক লাফ দিবার জটিলার সামনে পড়েছে। জটিলার সামনে যাই পড়েছে। জটিলা দেখছে, হেই মা, বউ কই? বলে, এ তোমাদের বউ না, তোমাদের বউ না, দেখি ল্যাংটো সুবল, এ তোমাদের বউ না। ও মা গো মা, এ দেখছি ল্যাংটা সুবল, আমার বউ কই? সুবল পা দুটো জড়ি ধরে বলছে, আমায় ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, শাশুড়ি ঘরে নিয়ে চলো, শাশুড়ি ঘরে নিয়ে চলো, শাশুড়ি ঘরে নিয়ে চলো। জটিলা বলছে, সুবল, আমি তো সম্পর্কে গুরুজন হই, ছাড় ভাব ছাড়। সুবল তাড়াতাড়ি উঠে গলাটা জড়িয়ে ধরেছে, ওই ল্যাংটা অবস্থায় জটিলার গলা চেপে ধরেছে। ছাড় ছাড়, আমি তো সম্পর্কে গুরুজন, ছাড়। সুবল বলতে, ছাড়বো? মর করি, মর। হ্যাঁ, যাকে তাকে যেখানে সেখানে ল্যাংটো করবে, আবার বলে ছাড়, আজকে ছাড়বো, তবে জম্বির ধরা ধরবো। জটিলা তাড়াতাড়ি, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণকে বলছে, ও বাপ যশোদার গোপাল, যশোদার গোপাল, তোরে ব্রহ্মদৈত থেকে আমার ঘাট থেকে নামা, নামা ভাই নামা, আমি মরে গেলাম এই ব্রহ্মদৈত্যের জ্বালাই, নামা আমার ঘাট থেকে। কৃষ্ণ বলছে, নামাবো? ও জটিলা, তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আবার তো যেখানে তোমার বৌমার মতো দেখবে তাকেই আবার ছুটে গিয়ে ল্যাংটো করবে, তোমাকে আর ছাড়বো না। বিশ্বাস কর, বিশ্বাস কর যশোদার গোপাল, আমার কারো, আমার গোপালের মতো কি সাক্ষাৎ আমার গোপালকে দেখ, আমার বৌমার মতো কি সাক্ষাৎ আমার বৌমাকে দেখলে আমি সেদিক যাবো না, অন্য দিক দিয়ে পালাবো। আমার বৌমাকেও যদি তোর সঙ্গে দেখি, আমি সে রাস্তায় যাবো না, তুই একে নাম আমার ঘাট থেকে। গোবিন্দ নয়ন ইঙ্গিত করে বলে, ছেড়ে দিয়ে, ছেড়ে দিয়ে। যে কৃষ্ণ নয়ন ইঙ্গিত করে দিয়েছে, এইবার সুবল তাড়াতাড়ি ঘাট গলা ছেড়ে দিয়েছে। এইবার জটিলা কুটিলা আয়ান, আয়ান দিল ভঙ্গ, সব দেখে রঙ্গ, কুটিলা পালাই ত্রাসে। এবার জটিলারে দশা দেখিয়া তখন আজি হাসে মনোহর দাসে, হাসে মনোহর দাসে। জটিলা কুটিলা আয়ান সব ঘরে ফিরে যাচ্ছে, পালাচ্ছে ঘরে। হ্যাঁ, আর ওদিকে সন্ধ্যা হয়ে এসেছে। রাধারানী জলের কলসি কাকে নিয়ে সখীগণকে নিয়ে যমুনায় আসছে জল নিতে। আর এমন সময় জটিলার সঙ্গে দেখা। জটিলা দেখছে, এই তোমার বৌমা ঘরে ছিল, ঘর থেকে বনে এই জল আনতে যাচ্ছে।
তাহলে পাড়ার লোকে আমার বৌমাকে শুধু অসতী বলে, তার মানে প্রতিদিন এই সুবল সেজে গিয়ে দাঁড়ায় আর পাড়ার লোকে আমার বৌমার নামে দোষ দেয়। বুঝেছ? সুবলকে দেখে আর আমার বৌমার কথা বলে, আর আমি আমার সতীলক্ষ্মী বৌমাকে শুধু অসতী ভাবি। জটিলা তাড়াতাড়ি করে রাস্তার মধ্যে, পথের মধ্যে রাধারানীর মাথায় হাত দিয়ে বলছে, রাধে বৌমা, আজ তোমায় আশীর্বাদ করলাম, আজ হতে জানলাম তুমি এই বৃন্দাবনে অসতী নাও। সবাই তোমার নামে অসতী বলে, সবাই তোমার নামে নিন্দা করে, আজ হতে জানলাম এই বৃন্দাবনে তোমার কোনো কলঙ্ক নাই মা। আমি তোমায় আশীর্বাদ করি, সুন্দরভাবে যাও, জল আনতে যাও, জল নিয়ে আবার বেলায় বেলায় ঘরে ফিরে এসো। এই বলে জটিলা চলে গেল। সখীরা বলছে, ব্যাপারটা কি বল দেখি, জটিলা কি বলে গেল এসব, চল দেখি যমুনার তীরে কদম্ব মূলে কি হয়েছে দেখি। রাধারানী রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে এসে দেখছে সুবল ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। সখীরা সব কিছু জেনে শুনে সখীরা গিয়ে সুবলকে ডেকে বলছে, সুবল ধন্য তুই, আজ বন্ধু হয়ে বন্ধুর মতো কাজ করেছিস ভাই, বন্ধু হয়ে বন্ধুর মতো কাজ করেছিস, আজ রাধারানীর মান রেখেছিস, রাধারানীর কলঙ্ক ঘুচিয়েছিস, তোর জয় হোক, তোর জয় হোক ভাই, তোর জয় হোক। নে ওই কাপড়টা এবার গায়ে পেঁচা, কাপড়টা গায়ে জড়িয়ে তুই আমাদের গোবিন্দের দক্ষিণে এসে দাঁড়া, তুই আমাদের গোবিন্দের দক্ষিণে এসে দাঁড়া, আর আমাদের রাধারানী বামে এসে। ভক্তের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। নিতাই গৌর শীতনাথ বিমান। হ্যাঁ, তুই দক্ষিণে এসে দাঁড়া, আমাদের রাধারানী এবারে বামে গিয়ে দাঁড়া। তাই এবার রাধারানী গিয়ে বামে দাঁড়ালেন, রাধারানী বামে এসে দাঁড়ালেন, আর সুবল এসে দক্ষিণে দাঁড়ালেন। কিশোরের বামে দাঁড়াইল। আমি আবার আগামীকাল সকাল 6টা থেকে 10টা গাইব, রসদ গাইব না ছোট। আগামীকাল সকালে 6টা থেকে, সকাল 6টা থেকে 10টা রসদগার গাইতে আসবো। এখন যেমন সবাই এমন করে কৃপা করলেন, আবার যেন সকালবেলা এমন করে সকলের কৃপা পাই। কি পাবো তো জানি, তাই এই অধম সন্তানের জন্য সকালবেলা একটু আসবেন, সকলের যেন চরণধুলি পাই। কিশোরের বামে দাঁড়াই দাসে মাগে রাঙা চরণ মাধুরী